আসসালামু আলাইকুম। এই ভিডিও শেষ করার পর তুমি নিজেই বলবে এভাবে আগে কেউ শেখায় নাই, এবং এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। আজকে আমরা শিখতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব, যেটা কুমিল্লা বোর্ডে 2026 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল, এবং আমরা আজকে দেখাবো যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব মূলত শিখতে হয়। আমরা অনেকেই রুলসের উপর বিশ্বস্ত বা রুলসের উপর নির্ভর করি, বাট আসলে অ্যাকচুয়ালি কি রাইট ফর্ম অফ ভার্ব রুলস দিয়ে কমপ্লিট করা পসিবল কিনা, আর করলেও কতটুকু পসিবল তা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে জিনিসটা দেখতে পাচ্ছি, বা প্রথমে আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি। সো আমাদের প্রথমে জানতে হবে যে আসলে রাইট ফর্ম মানে এই জিনিসটা কি। যেমন হোয়াট ইট ইজ, তার মানে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, টেন্স ও কনটেক্সট অনুযায়ী সঠিক ভার্ব ফর্ম বেছে নেওয়া, এবং এক্সাম প্যাটার্নে আসলে কীভাবে থাকে। একটি প্যাসেজে 10টি ব্লাঙ্ক মানে 10টি শূন্যস্থান বা খালিঘর থাকে, এবং এসসি পরীক্ষায় সাধারণত এটাতে 10 মার্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে লেখা আছে ক্রিজ স্ট্র্যাটেজি, যে তুমি এটা আসলে কীভাবে সলভ করবে। সো সেন্টেন্স এ ক্লু ওয়ার্ড খোঁজো, তারপর গ্রামার রুলস প্রয়োগ করো। তার মানে তোমাকে এই রাইট ফর্ম ভার্ব সলভ করতে হলে সেন্টেন্সে ক্লু ওয়ার্ড খোঁজো, তারপর গ্রামারে রুলসটা প্রয়োগ করো। তার মানে তোমাকে আগে ক্লু খুঁজতে হবে, ওকে? শুধু গ্রামারের রুলস জানলে হবে না। এবং এই সিরিজে প্রতিটি উত্তর গভীরভাবে বাংলায় ব্যাখ্যা করা হবে, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো এবং কেন সঠিক হয়েছে এই উত্তরটি এবং কেন অন্যান্যগুলো ভুল, তাও আমি তোমাদের সামনে ব্যাখ্যা বা আলোচনা করব। তো আমাদের 2026 সালে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, আর তা হলো ঠিক এরকম, এবং এটা হচ্ছে তোমাদের ভার্বের বক্স। আমরা জানি যে রাইট ফর্ম ভার্বের মাঝখানে একটা ভার্বের বক্স দেওয়া থাকে এবং একটা টেক্সট দেওয়া থাকে। তো ভার্বের বক্স হচ্ছে এটা এবং টেক্সট হচ্ছে এটা। আমাদের কাজ হচ্ছে আজকে এই 10টা শূন্যস্থান পূরণ করব, এবং সঠিক ভার্ব দিয়ে এবং কোনটা কী কারণে বসেছে ওটাও আমরা সম্পূর্ণ এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। এখন আমরা জিনিসটা আগে একটু দেখি, সেটা হচ্ছে প্রতিটা অ্যান্সারকে, মানে প্রতিটা যে অ্যান্সার হচ্ছে আমরা যে 10টা শূন্যস্থান দেখছি, এবং আমরা জানি যে 10টা শূন্যস্থানে উত্তরগুলো বলবে। অবশ্যই আমি জানি যে তোমরা পারো না বিলে আমি তোমরা এই ভিডিওটা দেখছো। তো এই 10টা শূন্যস্থান আমি তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি যে 10টা আসলে উত্তর কী হবে, এবং এরপর আমরা সরাসরি এক্সপ্লেনেশনে চলে যাব। এখন কথা হচ্ছে এ নাম্বারে মূলত আর হতো, বি নাম্বারে ক্যান গো, এবং সি নাম্বারে এটা। এভাবে মূলত 10টার উত্তর এখানে দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে বিস্তারিত আলোচনা করা যে কোনটার উত্তর কী কারণ হয়েছে। যেমন এ নাম্বারে কেন আর হয়েছে, ওটা আমরা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি যে এ নাম্বারে কি হবে। অলরেডি আমরা জানি যে এ নাম্বারে আর হয়েছে। সো আমাদের বাক্যটা আগে পড়া উচিত যে স্টুডেন্টস এ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি। এখন এখানে অর্থটা হচ্ছে ছাত্ররা দেশের জন্য একটি বড় সম্পদ। সো আমাদের বক্সে মূলত দেওয়া ছিল বি, আর আমরা জানি বি মানে বি ভার্ব বোঝায়। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং আমরা জানি বি ভার্বের মধ্যে আরও আছে লুকায়িত। সো এখানে আর হয়েছে। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে বি ভার্বের মধ্যে তো আরও অনেকগুলো ভার্ব ছিল, ইজ ছিল, ওয়ার ছিল, ওগুলো কেন হলো না? ওগুলো নিয়ে আমরা এখনই ব্যাখ্যা করব। সাবজেক্ট ভার্ব আর্গুমেন্টের রুলসটা এখানে প্রয়োগ করা হয়েছে, যেমন প্লুরাল সাবজেক্ট ইজ ইকুয়াল প্লুরাল ভার্ব। স্টুডেন্টস হলো প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় আর বসে। এখন ওই যে আমাদের মনে একটা প্রশ্ন যে ইজ কেন হলো না। ইজ আসলে সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয়, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। এম সাধারণত আয়ের সাথে ব্যবহৃত হয়, এবং ওয়ার সাধারণত ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়। তোমরা যদি শর্টকাট টেকনিকটা দেখো, যেমন স্টুডেন্টস, এটা তারপর হচ্ছে মেনি স্টুডেন্টস, কারণ স্টুডেন্ট যারা অনেক স্টুডেন্ট বোঝায়, এবং এটা প্লুরাল, আর প্লুরাল হলে কী হবে? আর। মনে রাখবে এই সিম্পল টিক্সটা, যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আয়ের সাথে এম হয়, হি, শি, ইটের সাথে ইজ হয়, এবং উই, দে, ইউ এগুলোর সাথে আর হয়। এরপরে আমাদের পরের পার্টে আমরা যদি দেখি যে নো নেশন আর হেড উইদাউট প্রোভাইডিং দ্যাম কোয়ালিটি এডুকেশন। এখানে আমাদের বি নাম্বার শূন্যস্থান পূরণ করার জন্য আগে আমাদের অর্থটা বুঝতে হবে। মানসম্পন্ন শিক্ষা না দিলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। এখানে বি নাম্বারে হতো ক্যান গো। এখন আমাদের বক্সে কী দেওয়া ছিল? বার্বের বক্সে সাধারণত গো দেওয়া ছিল। গো থেকে কেন ক্যান গো হয়েছে? এর রিজন একটাই, কারণ মডেল ভার্ব ক্যান নট এগুলো ধরো অ্যাবিলিটি বা পসিবিলিটি বোঝায়। এখন নো নেশন মানে নেগেটিভ সেন্স বা নাবোধক সেন্স বোঝাচ্ছে। এখানে অ্যাবিলিটি ও পসিবিলিটি বোঝাতে ক্যান মডেল ব্যবহার হয়। মডেলের পরে সবসময় বেস ফর্ম ব্যবহৃত হয়, এই কারণে গো থেকে গোই হয়েছে। তার মানে আমরা সাধারণত এখানে
পসিবিলিটি বোঝাতে আমরা কি করেছি, ক্যান ইউজ করছি এবং তারপরে ভার্বের প্রথম রূপটা রেখেছি, কারণ আমরা জানি মডালের পরে ভার্বের সবসময় প্রথম রূপ ইউজ হয়। এখন দেখো আমরা চাইলে তো গোস ইউজ করতে পারতাম, ওয়েন্ট ইউজ করতে পারতাম, গোয়িং ইউজ করতে পারতাম, কিন্তু ক্যান কই নাই বা ক্যান এগুলো বলতা এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে। যেমন গোস হতো যদি তোমার থার্ড পার্সন সিঙ্গুলার হতো, কিন্তু আমরা যদি এখানে ক্যান নট গোস লিখে জীবনও হবে না, কারণ আমরা জানি মডালের পরে সবসময় ভার্বের প্রথম রূপ, এবং ওয়েন্ট এক্ষেত্রে যদি দ্বিতীয় বা ফার্স্টে হতো তাহলে আমরা ব্যবহার করতাম। সো এগুলো এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা শর্টকাট টেকনিকটা দেখো, মডালের পরে সবসময় ভার্বের কত নম্বর রূপ, বেস ফর্ম ব্যবহৃত হয় বা বেস ভার্ব, এবং মনে রাখবে মডাল ভার্বের পরে সবসময় বেস ফর্ম, তার মানে এই যে ক্যান গো, উইল টেক, শুড বি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এরপরে তোমাদের যদি এটা আরও বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিওটা পজ করে এই পেজটা ভালোভাবে পড়ে নাও। আমরা চাই না আমাদের ভিডিও ডিউরেশন বেশি বড় করতে, যার ফলে আমরা প্রতিনিয়ত ছোটোখাটো জিনিসগুলো জাস্ট অ্যাভয়েড করে চলে যাচ্ছি, ওগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা ওগুলো নিজ দায়িত্বে পড়ে নেবে। সি নাম্বারে দেখো, নো নেশন ক্যান গো আহেড উইদাউট দ্যাম কোয়ালিটি এডুকেশন। এর অর্থ হচ্ছে তাদের মানসম্পন্ন শিক্ষা না দিয়ে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সো এখন কথা হচ্ছে আমাদের সি নাম্বারের শূন্যস্থানে কী হবে, আমাদের ভার্বের বক্সে ছিল প্রোভাইড এবং প্রোভাইড থেকে প্রোভাইডিং। কথা হচ্ছে কেন প্রোভাইড থেকে প্রোভাইডিং হলো, কী কারণে আইএনজি যুক্ত হলো, কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় জেরান মানে ভার্বের সাথে আইএনজি। সো এখানে প্রিপোজিশনটাকে এই যে হুইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে যেহেতু আইএনজি, এই কারণে আমাদের প্রোভাইডের সাথে প্রোভাইডিং হয়েছে বা আইএনজি যুক্ত হয়েছে। উইদাউট হলো একটি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় জেরান্ড আসছে। তোমরা এই যে দেখো বোর্ড এক্সাম ক্লু, এই লাইনটা একটু অবশ্যই পড়ে নিবা। এখানে উইদাউট তারপর হচ্ছে প্রিপোজিশন, এটা এই কারণে ভার্বের সাথে আইএনজি হয়েছে, আর আইএনজি হলে কী হয়ে গেছে, প্রোভাইডিং। সো এখানে আমরা অন্যান্য উত্তরগুলো ইউজ করতে পারতাম, প্রোভাইড ইউজ করতে পারতাম, টু প্রোভাইড ইউজ করতে পারতাম এবং প্রোভাইডেড, কিন্তু এগুলো ইউজ করলে ভুল হতো। দেখো কেন ভুল হতো তা এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে। সুতরাং তোমাদের উচিত নিজ দায়িত্বে এটা পড়ে ফেলা এবং তারপরে নিজেরা দেখো যে ওগুলো যদি তোমরা ইউজ করতে তাহলে কেন ভুল হতো। এখন কেউ যদি এখানে এমন থাকো যে অলরেডি SSC 26-এ পরীক্ষা দিয়েছো কুমিল্লা বোর্ডের আন্ডারে, তারা দেখো তোমরা কি এই 3টা অ্যান্সার করছিলা কিনা, এবং তোমরা যদি করেও থাকো তাহলে কোথায় ভুল হয়েছিল তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক তোমার মনে রাখার, এবং মনে রাখবে কীভাবে ও একটা পার্ট আর কি, সেগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। এরপরে দেখো আমাদের পরের পার্টে, কোয়ালিটি এডুকেশন দ্যাম ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট। এর অর্থ হচ্ছে মানসম্পন্ন শিক্ষা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সাহায্য করে। এখন আমাদের ডি নাম্বারে মূলত আমরা হেল্পস ইউজ করব শূন্যস্থানে, কিন্তু আমাদের ভার্বের বক্সে ছিল হেল্প। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হেল্পের সাথে এস যুক্ত হয়েছে। কেন এস যুক্ত হলো সেটা আমরা এখন দেখব। সাবজেক্ট ভার্ব আর্গুমেন্টের একটা সিস্টেম আছে, আর যেখানে বলা আছে সিম্পল প্রেজেন্ট যদি হয় তাহলে, এবং সিম্পল প্রেজেন্টের মধ্যে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে ভার্বের সাথে কী হবে, এস বা ইএস। এখন সিঙ্গুলার জিনিসটাকে সিঙ্গুলার মানে হচ্ছে এক বছর বা একটা বোঝায়। যেমন কোয়ালিটি এডুকেশন, এটা দ্বারা মূলত একটি জিনিসকে বোঝাচ্ছে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর এই কারণে সেন্টেন্সটি জেনারেল ট্রুথ বা ফ্যাক্ট বলছে। আর জেনারেল যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে আমরা জানি এস যোগ করতে হয়। সো তোমরা বোর্ড এক্সাম ক্লু কি, যদি কোয়ালিটি এডুকেশন থাকে সেহেতু এটা সিঙ্গুলার হলে সিম্পল প্রেজেন্টের কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এবার আসো তারপরে এখানে যে বা যারা এই অ্যান্সারগুলো করেছো তাদের অবশ্যই ভুল হয়েছে। কেন ভুল হয়েছে তারা এখান থেকে পড়ে নিতে পারো। শর্টকাট টেকনিক এবং মনে রাখবে কিভাবে ওই জিনিসটা এখানে দেওয়া আছে, তোমরা দুটোই পড়ে নিবে। এবার আসো তারপরে আমাদের পার্টটায় ই নাম্বারে যেই শূন্যস্থান ছিল তার বাক্যটা আমরা সম্পূর্ণ পড়ি। এ টাইম বাউন্ড কারিকুলাম, তার মানে এখানে বলা আছে যে এ টাইম বাউন্ড কারিকুলাম সো দ্যাট দে ক্যান প্রুভ দেয়ার অর্থ। এখানে অর্থটা কী দাঁড়াচ্ছে, একটি সময় নির্ধারিত পাঠ্যক্রম চালু করা উচিত যাতে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্বের বক্সে ইন্ট্রোডিউস ছিল, বাট ইন্ট্রোডিউস থেকে শুড বি ইন্ট্রোডিউসড হয়েছে, অনেক বড় একটা শূন্যস্থানে পরিণত হয়েছে বা অনেক বড় একটা উত্তরে পরিণত হয়েছে। কেন এত বড় একটা উত্তরে পরিণত হলো, কারণ এটা একটা প্যাসিভ ভয়েসে হলে, এবং প্যাসিভ ভয়েসে যদি মডাল ভার্ব থাকে তাহলে সাবজেক্ট প্লাস মডাল প্লাস বি থ্রি হয়। সো এখানে কারিকুলাম নিজে কিছু করে নাই। প্যাসিভ ভয়েস মানে কি, যে নিজে কাজটা করে নাই, সাবজেক্টকে সেটা বলা থাকে না, ওটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখানে কারিকুলামের কথা বলা আছে, আর কারিকুলাম যেহেতু নিজে কাজ করে না, এটি কারো একজনের
দ্বারা করা হয়, তাই এটি একটি প্যাসিভ ভয়েস। আর যেহেতু শুড আছে মডেল, আর মডেল হলে আমরা জানি তারপর বি ইউজ করবো, তারপর হচ্ছে যে কি বাড়বে তৃতীয় রূপ, এই যে বি প্লাস বাড়বে 3 নম্বর রূপ। সো তোমরা বোর্ড এক্সাম ক্লুটা পড়ে নিতে পারো, এই যে নিচে দেওয়া আছে, এটা তোমরা নিজ দায়িত্বে পড়বা। এবার হচ্ছে তোমরা যারা এই অ্যান্সারগুলো করেছো তাদের এই অ্যান্সারগুলো অবশ্যই ভুল হয়েছে, তারা চাইলে এখানে পড়ে নিতে পারো যে তোমরা কেন কেন এই অ্যান্সারগুলো করেছিলে এবং কেন কেন ভুল হয়েছে অ্যান্সারগুলো, তাহলে বুঝতে পারবা। কারণ যখন তোমার কাছে কেন রিজনটা ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি আসলে বুঝতে পারবা বা তুমি একটা টপিককে ভালোভাবে নিজের মাঝখানে আয়ত্ত করতে পারবা। সুতরাং কেনটাকে ক্লিয়ার করো। শর্টকাট টেকনিকটা অবশ্যই পড়বা এবং মনে রাখবে কীভাবে ওই সিস্টেমটা পড়বা। এবার তারপর দেখো এখানে বলা আছে এফ নাম্বারে, সো দ্যাট দেয়ার অর্থ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। সো এর অর্থ হচ্ছে যাতে তারা আধুনিক বিশ্বে তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এখানে আমরা যদি দেখি ভার্বের বক্স ছিল প্রুভ এবং প্রুভ থেকে হচ্ছে ক্যান প্রুভ। কেন ক্যান প্রুভ হয়েছে? কারণ মডেল ভার্বের আফটার যদি সো দ্যাট থাকে, তার মানে যদি সো দ্যাট থাকে কোনো বাক্যের শুরুতে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ক্যান কুড মে প্লাস বেস ফর্ম ব্যবহৃত হয়, তার মানে সো দ্যাটের কারণে ক্যানটা ইউজ হয়েছে। ওকে, সো দ্যাটের কারণে, সো দ্যাট ক্লজ এ সবসময় মডেল ভার্ব আসে। এখানে ক্যান দিয়ে অ্যাবিলিটি, এখানে ক্যান দিয়ে অ্যাবিলিটি বা পসিবিলিটি বোঝানো হয়েছে। তো আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম যে এখানে সাধারণত সো দ্যাট থাকার কারণে ক্যান ইউজ করা হয়েছে। ওকে, সো এরপরে দেখো যে বা যারা এই অ্যান্সারগুলো দিয়েছো তাদের অ্যান্সারগুলো অবশ্যই ভুল হয়েছে, তারা এখান থেকে এটা পড়ে নেবে যাতে করে বুঝতে পারো যে তোমাদের অ্যান্সারটা কেন ভুল হয়েছে। শর্টকাট টেকনিকটা পড়বে এবং মনে রাখবে, ঠিক আছে। এবার আসে তারপরে পার্টে জি নাম্বারে, আদারওয়াইজ দ্য ফিউচার জেনারেশন বিহাইন্ড ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। সো এখানে শূন্যস্থানে কী বস্তু আমাদের বক্সে ছিল, মানে আমাদের ভার্বের বক্সে ছিল লেগ, আর লেগ অত পিছিয়ে পড়া। সো আমাদের এই শূন্যস্থানে আমরা যুক্ত করব উইল। কেন যুক্ত করব? কারণ ফিউচার টেন্স আমরা জানি উইল যুক্ত করতে। এখন আমরা কীভাবে বুঝলাম এটা ফিউচার টেন্স? আদারওয়াইজ বলা আছে এবং এখানে বলা আছে ফিউচার জেনারেশন বা ভবিষ্যতের প্রজন্ম, এই কারণে এখানে উইল আর উইলের সাথে অবশ্যই ভার্বের প্রথম রূপ ব্যবহৃত হয়। কেন এই উত্তরটি সঠিক? কারণ আদারওয়াইজ মানে ভবিষ্যতে কী হবে তার ধারণা দেওয়া হয়, ফিউচার জেনারেশন শব্দটি ফিউচার টেন্স এর ইঙ্গিত দেয়। ওকে, সো এই কারণে এখানে উইল ব্যবহৃত হয়েছে। এবার আসো তারপরে তোমরা যারা এই উত্তরগুলো দিয়েছো তারা অবশ্যই ভুল করেছো এবং কেন ভুল হয়েছে এটা অবশ্যই পড়ে নিও। ওকে, এবং শর্টকাট টেকনিক এবং মনে রাখবে কীভাবে তাও পড়ে নিবে। এবার আসো তারপরের পার্ট। অ্যাকচুয়ালি আমাদের ভিডিও ডিউরেশন অলরেডি 12 মিনিট হয়ে গেছে, আর আমরা চাই না অহেতু কথা বলে আমাদের ভিডিওটা বড় করতে বা লং করতে। এই কারণে যতটুকু প্রয়োজন আমি অতটুকু তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং আমি জাস্ট এখানে প্রুভ করছি। আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছি যে আজকের ক্লাস দেখার পর তুমি এটা বিশ্বাস করবে যে আমি তোমাদেরকে টোটালি সবার থেকে ডিফারেন্টভাবে শিখিয়েছি বা শেখানোর ট্রাই করতেছি। এখন আমি শুধু হচ্ছে এতটুকু ট্রাই করি মানুষের মনে বিশ্বাস স্থাপন করা যে ইংলিশটা ডিফারেন্টভাবে শেখা যায় এবং রুলস ব্যতীত। আমি কিন্তু অ্যাকচুয়ালি রুলস ছাড়া শেখাই, বাট যেহেতু আমি এখন একটা ক্লাস করাচ্ছি এই কারণে আমি বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে দেখাচ্ছি। বাট আমি অ্যাকচুয়ালি যাদেরকে শিখাই তাদেরকে সরাসরি যাদের শেখাই তাদের কোনো রকম আমি রুলস শেখাই না, রুলস বাদে শেখাই। সুতরাং তুমিও যদি এমন একজন স্টুডেন্ট হতে চাও যে রুলস বাদে শিখতে চাও তাকে আমি শেখাতে পারি। এখন দেখো থ্রো ইট, এস নাম্বার বলা আছে, থ্রো ইট এ চ্যালেঞ্জিং টাস্ক ইট ক্যান নট বি ওভারলুকড। সো এখানে এর অর্থ হচ্ছে যদি এটি একটি চ্যালেঞ্জিং কাজ বলে বিবেচিত হয় এটিকে উপেক্ষা করা যায় না। এখন হচ্ছে আমাদের শূন্যস্থানে তাহলে কী হবে? এই যে বিবেচিত ইংরেজি হচ্ছে কনসিডার, আমাদের ভার্বের বক্সে ছিল কনসিডার, কিন্তু আমাদের উত্তর হবে ইজ কনসিডার। কেন? কারণ এখানেও এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কে কাজটা করছে আমরা জানি না। এখন ইট হচ্ছে দেখো সাবজেক্টটা আছে কি ইট, আর ইট দ্বারা মূলত কারিকুলামকে বোঝানো হয়েছে, আর কারিকুলাম এটি নিজে কাজ করে না, যার কারণে এটি নিজে কনসিডার করে না, বরং অন্যরা একে কনসিডার করে, তাই প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে আমরা জানি বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ, এখানে বি ভার্বের মধ্যে ইজ আছে, এখানে ইজ হয়েছে এবং তারপর ভার্বের 3 নম্বর রূপ ইউজ হয়েছে। এবং যারা এই উত্তরগুলো দিচ্ছ বা যাদের মাথায় এই উত্তরগুলো এসেছিল কেন ভুল হয়েছে তারা এগুলো একটু দেখে নাও এবং মনে রাখার ট্রিক্সটাও পড়ে নিও। ওকে, এবার আসো তারপরে পার্টে। আমাদের আই নাম্বারে বলা আছে ইট ক্যান নট বি, এটাও কিন্তু একটা কি ভয়েস? প্যাসিভ ভয়েস, তবে এটা মডাল প্যাসিভ ভয়েস, এই যে ক্যান নট আছে। ওকে, এটিকে উপেক্ষা করা যায় না, এর অর্থ হচ্ছে এটা আমাদের ভার্বের বক্সে ছিল ওভারলুক থেকে ওভারলুক কেন হয়েছে আর আমরা সেটা আমরা জানি অবশ্যই যে প্যাসিভ ভয়েস হলে ভার্বের 3 নম্বর রূপ ইউজ হয়। ওকে, সো এই কারণে এখানে অলরেডি বি দেওয়া আছে, আমরা জানি
মডাল হলে মডাল প্লাস বি হয়, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ হয়। সো আমরা এই কারণে এখানে সরাসরি ভার্বের 3 নম্বর রূপটা বসিয়ে দিয়েছি। এবং তুমি বিস্তারিত ব্যাখ্যা যদি দেখো, ক্যান নট বি এর পরে সবসময় পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর রূপ আসে। সুতরাং ক্যান নট বি হচ্ছে একটা মডাল ভার্ব, তারপর ভার্বের 3 নম্বর রূপ হলো। ওকে, সো এটা হচ্ছে মডাল প্যাসিভ প্যাটার্ন। এবার যে বা যারা এই উত্তরগুলো দিয়েছো অবশ্যই ভুল দিয়েছো, কেন ভুল হয়েছে তা অবশ্যই পড়ে নিবে। এবার আসে তার পরের পার্ট, ইট ইজ হাই টাইম। মনে রাখবে ইট ইজ হাই টাইম, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট রাইট স্টেপ ইন দ্য রিগ্রেট। তার মানে এখানে শূন্যস্থানে বসবে টুক, কিন্তু আমাদের বক্সে ছিল টেক। টেক থেকে কেন টুক হয়েছে? কারণ ইট ইজ হাই টাইম এটা দ্বারা আসলে এটি হলো ফিক্সড স্ট্রাকচার। এটা এমন একটা জিনিস আমরা যেরকম মানুষের মাঝখানে অনেক দেখি না যে গাত্তারা, ঠিক এটা এরকম একটা গাত্তারা টাইপের জিনিস, যেটা হচ্ছে এটা দ্বারা কিন্তু প্রেজেন্ট বা ফিউচার বোঝায়, কিন্তু এটা বিহেভিয়ার করে ফাস্টের মতো। তার মানে এটা তোমার দেখতে বা এটা কাজ করে কিন্তু প্রেজেন্টে এবং ফিউচারে, কিন্তু এটা যদি হয় ইট ইজ হাই টাইম আমাদের ইউজ করতে হবে ভার্বের দ্বিতীয় রূপ, মানে ফার্স্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে হয়। সো এই কারণে এখানে যেহেতু ইট ইজ হাই টাইম আছে, এই কারণে টেক থেকে কী হয়েছে, টুক হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে ইট ইজ হাই টাইম হলে তুমি অবশ্যই ভার্বের কত নম্বর রূপ ইউজ করবা, দ্বিতীয় নম্বর রূপ বা ফার্স্ট টেন্সে। আর যে বা যারা এই অ্যান্সারগুলো দিয়েছো অবশ্যই ভুল হয়েছে, তারা দেখে নাও কেন ভুল হয়েছে। এবার আসো লাস্ট পার্ট, যে আমরা যেই অ্যান্সারটা বা যে কোশ্চেনটা আমরা সলিউশন করলাম, এখানে এই সলিউশনের ভিতরে কতগুলো রুলস আসলে অ্যাপ্লাই করা হয়েছে, ওই রুলসগুলো আমরা এক নজরে দেখে আসি। যেমন ইট ইজ হাই টাইম, এই মাত্রই আমরা পড়লাম। ইট ইজ হাই টাইম হলে ভার্বের কত নম্বর রূপ, দ্বিতীয় নম্বর রূপ, এবং মডালের পরে সবসময় ভার্বের কত নম্বর রূপ, বেস ফ্রম। তারপর সো দ্যাট, এটা একটা ক্লজ, এবং এটার পরে সবসময় তুমি ক্যান বা মে ইউজ করবা পসিবিলিটি বোঝাতে, এবং তারপর ভার্বের প্রথম নম্বর রূপ। তারপর ফ্লুরাল সাবজেক্ট হলে আমরা জানি আর বা ওয়ার হবে। এরপর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, মডাল ভার্বের পরে বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ, বি মানে বি ভার্ব, এই যে ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বি ভার্ব। ওকে, আদারওয়াইজ বা ফিউচার, এটা দ্বারা মূলত হচ্ছে ফিউচার বোঝার। ফিউচার হলে আমরা অবশ্যই উইল প্লাস ভার্বের প্রথম নম্বর রূপ ইউজ করবো। ওকে, সো আজকের ক্লাসে আমি তোমাদের সামনে প্রুভ করলাম যে কীভাবে আসলে রাইট ফ্রম অফ ভার্ব শেখা যায়। ওকে, সো আজ তুমি একটা টপিক শিখলে না, তুমি শিখলে কীভাবে গ্রামার মুখস্থ না করে ব্যবহার করতে হয়, এবং এটাই পার্থক্য। কেউ রুলস পড়ে আর কেউ রুলস অ্যাপ্লাই করে এক্সামে নম্বর নেয়। যদি তুমি এই স্টাইলে প্র্যাকটিস করো, এসএসসি 2026 কুমিল্লা বোর্ড রাইট ফ্রম ভার্ব তোমার দুর্বল জায়গা না। আর তোমরা একটা জিনিস মনে রাখবা যে রুল জানা মানুষ অনেক, কিন্তু অ্যাপ্লাই করা মানুষই টপ করে সবসময়। তার মানে তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, রুলস জেনে ওস্তাদ হওয়া যাবে না। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।